কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার সীমান্ত লাগোয়া এলাকা শীতলকুচি। এই কারণেই সাধারণ মানুষের মধ্যে দারিদ্র্যের পরিমাণ অনেকটাই বেশি এই এলাকায়। এই এলাকার এক যুবকের নাম আকাশ আলম। তার বাবা পেশাগতভাবে একজন পরিযায়ী শ্রমিক, মা একজন গৃহবধূ। এক বোন ছিল, তার বিয়ে হয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে আর্থিক অনটনের পরিবার তাদের। আর্থিক অনটনের এই বাধাকে অতিক্রম করে দারুণ সাফল্য পেয়েছে আকাশ। ভালোভাবে পর হয়ে যাবে, আমার মাও তাই বললো এবং আমার টিচারের কয়েকজন সহযোগিতা নিলাম, তারাও সেমভাবে বললো যে তোমার মধ্যে যদি তুমি যদি পাও, তোমার মধ্যে যদি সাহস থাকে, তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তাহলে তুমি নিয়ে দেখো। অতএব সেজন্য আমি 2024-এ চিন্তাভাবনা করলাম যে আর একটা বছর আমি ভালোভাবে পড়ি। তারপর এবছর 11ই ফেব্রুয়ারি এই এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল এবং 22শে মার্চ আমাদের রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়েছিল। সেখানে আমি অল ইন্ডিয়া 117তম স্থান দখল করি। 22শে মার্চ আইআইটি জ্যাম সর্বভারতীয় স্তরের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সেখানেই আকাশ 117 র্যাঙ্ক অধিগ্রহণ করে দেশের মধ্যে। গোটা দেশের বহু মানুষ এই পরীক্ষার জন্য মুখিয়ে থাকেন। এবছরও পরীক্ষার্থীর সংখ্যা নেহাত কম ছিল না। মোট 14,146 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই পরীক্ষার মধ্যে। গোটা দেশের মধ্যে এই এত পরীক্ষার্থীর মধ্যে সে কোচবিহার জেলা থেকে 117তম র্যাঙ্ক পেয়েছে, যার ফলে খুশি পরিবার। আমি আমার মুড়ির দোকানটা 10টা বা 11টাতে, সকাল 10টা বা 11টা থেকে রাত 8:30 9টা অবধি চালাই। তারপর পড়াশোনাটা করো। আমি সকালবেলা ওই তোমার 7টা থেকে ওই 11টা অবধি সকালে যেটুকু সময় থাকে আপাতত আমি ওইটুকু পড়াশোনা করে তারপর আমি মুড়ির দোকানে যাই। আবার রাত্রেবেলা বসো। আবার রাত্রিবেলা যদি সময় থাকে। আশেপাশের লোকজন ভালোই বলছে, আমাকে আশ্বাস দিল তুই যা ওইখানে ভালোভাবে পড়। তারা আমাকে দোয়া দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। আমি আমার প্রতিবেশীর কাছে এইটুকুই আশা করি। পারিবারিক আর্থিক অনটনকে কাটিয়ে তুলতে সেও বর্তমান সময়ে পরিবারের কাজে হাত লাগায়। বর্তমান সময়ে সে মুড়ি বিক্রির কাজে নিজেকে যোগদান করেছে। সে সারাটা দিন মুড়ি বিক্রির জন্য নিয়োজিত রাখে নিজের সময়। তবে সকালের সময়টুকু এবং রাতের সময়টুকু সে নিজের তাগিদে এই পড়াশোনা করে থাকে। আগামী দিনে সে আরও ভালো জায়গায় পৌঁছতে চায় এই পড়াশোনার মাধ্যমে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করে সেখানে শিক্ষকতা করতে চায়। খুবই খুশি আমি খুশি, আমার স্বামী খুশি, আমার মেয়ে খুশি, আমার আত্মীয় স্বজন খুশি, তারা খুশি, সবাই খুশি। সবাই খুশি। আচ্ছা, একটু জোরে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনার ছেলে পড়াশোনা করতো, এই দোকান সামলে পড়াশোনা করতো, সেখানে কতটা সহযোগিতা করতেন আপনি? কিভাবে সহযোগিতা করতেন? সহযোগিতা করি, বাড়ির মুরগি পুষি, একটা গরু পুষিয়ে কিছু পয়সা হয় তাকে ছেলেকে দেয়, আর কিছু নাই, জমি জায়গা নাই, খেতি বাড়ি নাই যে ধান বিক্রি করব, পাট বিক্রি করব, তামাক বিক্রি করব। দুস্থ এই ছেলেটির সাফল্যে খুশি হয়েছে তার পরিবারের মানুষদের পাশাপাশি কোচবিহার জেলার মানুষও। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।